সব সময় তেল মশলা না খেতে ইচ্ছা গেলে একবার এই হালকা লাইট একদম হেলদিকর একটা ঝোল বানিয়ে নিতে পারো। লাউ আর রুই মাছ দিয়ে হবে ভীষণ হালকা আর খুব অল্প মশলা দিয়ে হবে আজকের এই সবজি রান্নাটা। ভীষণ টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে দুপুরবেলা দারুণ কিন্তু জমে যায়। প্রথমেই আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আদা, দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে 4 টুকরো করে। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল ছাড়াই একটা ঘন করে পেস্ট তৈরি করে নিলাম। এরপর আমি নিয়েছি রুই মাছ। আমি 4 পিস গাদার মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি। কেমন লাগছে রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে বেশ একটু লালচে করে এপিট ওপিট করে ভেজে নিলাম। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। এরপর ওই তেলেই আমি দেব ফোড়ন, কালো জিরে, শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কুচিয়ে। কড়াই দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা বেশ নরম হয়ে যায়। এরপর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ভালো করে চালিয়ে নিতে হবে। বেশ এপিস ওপিস করে ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ভাজার সঙ্গে, তা নইলে মশলায় একটা কাঁচা গন্ধ থাকতে পারে। আমি লাউগুলোকে একটু লম্বা লম্বা পাতলা পাতলা টাইপসের কেটেছি। লাউটাকে দিয়ে আমি দেব নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে আমি হাই ফ্লেমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করব, মানে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না লাউ থেকে বেরিয়ে আসা জলটা শুকনো হয়ে যাচ্ছে। এই যে দেখুন, কষাতে কষাতে লাউ থেকে বেশ অল্প একটু জল বেরিয়ে এসছে। এরপর বেশ ভালো করে আমি কষিয়ে নেব, যাতে লাউয়ের জলটাও শুকনো হয়ে যায় আর মশলাটাও খুব ভালো কষানো হয়ে যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে আমি মশলার সঙ্গে সেদ্ধ করে নেব। ততক্ষণ ফোটাবো যতক্ষণ না লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো লাউ আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি ওপর থেকে দিয়ে দেব সামান্য একটু চিনি, রান্নায় খুব ভালো ব্যালেন্স আসার জন্য। তারপরেই দিয়ে দেব আমি একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলার জায়গায় ভাজা মশলাও ব্যবহার করা যায়, তবে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলে ঝোলটা আরও সুস্বাদু হয়। তো রেডি হয়ে গেছে আজ আমাদের রুই মাছ দিয়ে লাউ দিয়ে পাতলা করে আদা কাঁচা লঙ্কা বাটার ঝোল। টাটা।